মুহূর্তের একটি বিশেষ সংবাদ। হাইলাকান্দির দুটি বিধানসভা আসন জয় করাই লক্ষ্য ভারতীয় জনতা পার্টির। আলগীপুর কাটলিচড়া বিধানসভা সমষ্টিতে আসন্ন অসম বিধানসভা নির্বাচনে প্রার্থী নিক্ষেপ করে মরণ কামড় দিতে প্রস্তুত ভারতীয় জনতা পার্টি। হাইলাকান্দির মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এখানকার বিধায়করা নিজের দায়িত্ব ভুলে গিয়ে শুধু কমিশনের পিছনে ঘুরেন বলে অভিযোগ তুলেন ডক্টর মিলন দাস, যার জন্য হাইলাকান্দি জেলা অন্যান্য জেলা থেকে উন্নয়নে পিছিয়ে রয়েছে বলে অভিযোগ করেন বিজেপি নেতা ডক্টর মিলন দাস। আসন্ন বিধানসভা নির্বাচনে দল যদি চায় তিনি হাইলাকান্দি বিধানসভা সমষ্টি থেকে বিজেপি প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে প্রস্তুত। গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ধরুন তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং সকল সমস্যার সমাধানে এগিয়ে আসেন, যার জন্য মানুষ থাকে ভালোবাসা। হাইলাকান্দি সমষ্টি থেকে বিধায়ক নির্বাচিত করতে চান বলে উল্লেখ করেন তিনি। বিধায়ক নির্বাচিত হলে হাইলাকান্দির আবেদ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর নির্মাণ করে কলেজটি পূর্ণতা লাভে প্রচেষ্ট থাকবেন। বেকার সমস্যা সমাধানে ক্ষুদ্র উদ্যোগ প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা থাকবে তার। পানীয় জলের সমস্যা দূরীকরণ সহ পুরো হাইলাকান্দির মানুষকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ডক্টর মিলন দাস উল্লেখ করেন তিনি বিধায়ক নির্বাচিত হলে লালা শহরের জমা জল সমস্যা সমাধান সহ গ্রামাঞ্চল ও শহরের পানীয় জলের সকল সমস্যার সমাধানে তিনি যথেষ্ট থাকবেন। 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা রয়েছে এবং আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা নেই। আমি দলের একজন সৈনিক। দল 26-এর নির্বাচনে আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি পালন করব। তো আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম তথা ফেসবুকে আমরা দেখছি বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে আপনাকে নিয়ে জনগণের একটি রয়েছে যে আপনাকে তারা আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বা বিধায়ক হিসাবে দেখতে চান হাইলাকান্দি সমষ্টি থেকে। তো এই বিষয়ে আপনার মতামত একটু বিস্তারিত আমি জানাই। আপনারা নিশ্চয় জানেন যে বিগত নির্বাচনেও আমি দলের হয়ে হাইলাকান্দি বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তো সেই হিসাবে গত 5 বছর ধরে আমার বিধানসভায় আমি কর্মরত রয়েছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামী দিনেও যদি দল এরকম দায়িত্ব দেয় যে নির্বাচন খেলতে হবে, দলের সিদ্ধান্তের উপর নির্ভর করেই খেলবো। হ্যাঁ, আপনি যেটা বলেছেন এটা সত্যি যে অনেকেই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখে বা বলে বা অনেকেই ফোনে বলে যে নির্বাচন লড়া প্রয়োজন। আমিও মনে করি যেহেতু রাজনৈতিক আঙ্গিনায় রয়েছি তো সংগঠনের সাথে সাথে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করা প্রয়োজন এবং দল যদি সেই দায়িত্ব দেয় নিশ্চিতরূপে আমি সেটা পালন করব। যদি আপনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন বা ভারতীয় জনতা পার্টি আপনাকে 26-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেয়, তো যদি আপনি নির্বাচিত হন, জনগণ আপনাকে যদি বিধায়ক নির্বাচিত করে, তো আপনার কি পরিকল্পনা রয়েছে হাইলাকান্দি জেলা নিয়ে বা লালা নিয়ে কি পরিকল্পনা রয়েছে? আমাদের দেখুন, বর্তমানে হাইলাকান্দি জেলাতে তিনজন বিধায়ক আমাদের এআইডিএফ দল থেকে, যার দরুন হাইলাকান্দির যে উন্নয়ন সমস্ত আসামের সাথে যে উন্নয়ন সেই পরিসংখ্যান হিসাবে আমাদের উন্নয়নে আমরা অনেকটাই পিছনে, অনেকটাই উন্নয়ন থেমে রয়েছে আমাদের এখানে বিধায়ক না থাকায়। এই জন্য প্রথম আমাদের সবার দায়িত্ব থাকবে যে আমরা এখান থেকে বিজেপির বিধায়ক জিতানো। আমি জিতি বা যাই জিতে দল আমাকে বিধায়ক দেওক বা অন্য কাউকে দেওক, আমাদের একটা প্রচেষ্টা থাকবে যে হাইলাকান্দিতে আসামের অন্যান্য জেলা যেভাবে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে, হাইলাকান্দিতেও সেই যাত্রা অব্যাহত রাখা এবং সেই যাত্রাকে আরও একটু ত্বরান্বিত করা, যেটা গতি থেমে গেছে। তার বাইরে হাইলাকান্দি জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী একটা মেডিকেল কলেজ ঘোষণা করেছেন। অতি সত্বর যাতে সেই মেডিকেল কলেজ যাতে হাইলাকান্দি জেলায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা যায়, তার কাজ শুরু হয়, সেদিকে আমার লক্ষ্য থাকবে। আমি বারবার বলি যে আমাদের এই অঞ্চলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রয়োজন আছে। হ্যাঁ, খুব বড় আকারের হয়তো ইন্ডাস্ট্রি বানানো যাবে না, কিন্তু এখানের অ্যাভেলেবল র মেটেরিয়ালের উপর নির্ভর করে এখানে যাতে মাঝারি আকারের স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপ করা যায় এই বিষয়ে সচেষ্ট থাকবে। এখানের যে ছেলেরা রয়েছে, যুবক যুবতীরা রয়েছে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে। এই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে তাদের উপযোগী কর্মসংস্থান এখানে গড়ে তোলা, এটা নিশ্চিতরূপে আমার প্রচেষ্টা থাকবে। এর বাইরে আমাদের যে সামান্য ব্যবস্থা যেগুলো আছে, যে শিক্ষা, স্বাস্থ্য, এগুলোর উপরেও আমার বিশেষ নজর থাকবে। আমরা দেখছি রাজ্যেও বিজেপি সরকার, কেন্দ্রেও বিজেপি সরকার, তো অন্যান্য দিকে আমরা দেখছি যে পানীয় জল অথবা স্বাস্থ্যের ক্ষেত্রে অন্যান্য জেলাগুলা একটু উন্নত, কিন্তু হাইলাকান্দি জেলা অনেকটা পিছিয়ে রয়েছে। তো বিজেপি সরকার যেহেতু আমাদের হাইলাকান্দি জেলায় অনেক জায়গায় পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু সাধারণ জনগণের কাছে গিয়ে এই সুবিধাটা পৌঁছছে না। দুটা বিষয় আছে। একটা বিষয় হলো যে এই সরকার আসার পর আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হাইলাকান্দি শহরের জন্য একটা জলের প্রকল্প ঘোষণা হয়েছে এবং তার জন্য ফান্ডও স্যাংশন হয়েছে। এখন এই প্রকল্প কিছুদিনের মধ্যেই তার শিলান্যাস হবে এবং তার কাজ শুরু হবে।
লালাতেও প্রকল্প ঘোষণা হয়েছিল এবং বিগত কয়েকদিন পূর্বেই লালাতে এই কাজের জন্য টেন্ডার হয়েছে। গ্রাম অঞ্চলে জল জীবন মিশনের কাজ হয়েছে, কিন্তু অনেক জায়গায় জল জীবন মিশনের একটা প্রকল্প তৈরি হওয়ার পর এই প্রকল্প ইউজার কমিটি বানিয়ে গ্রামের লোকজনের হাতেই দেওয়া হয় এবং সেই প্রকল্পগুলা গাঁও পঞ্চায়েতের মাধ্যমে চলে। অনেক জায়গায় অনেক সমস্যা রয়েছে, কোনো জায়গায় ফান্ডের অভাব রয়েছে, কোনো জায়গায় সচেতনতার অভাব রয়েছে, আর টেকনিক্যালও কোনো জায়গায় রয়েছে। এইগুলো আগামী দিনে স্থানীয়ভাবে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি, আমার মনে হয় না হাইলাকান্দিতে জলের সমস্যা থাকবে, যেহেতু সরকার এই বিষয়ে খুব সচেষ্ট রয়েছে। কোনো বিষয় থাকলে আমাদের অভিভাবক মন্ত্রী রয়েছেন, আপনার মাধ্যমে আমিও যদি কোনো একদম পার্টিকুলার কোনো বিষয়ে জানি, সেই বিষয়ে অভিভাবক মন্ত্রীকেও বলতে পারি, ডিসি মহোদয়কে বলে আমরা সেটা সমাধান করার চেষ্টা করতে পারি জলের ব্যাপারে। এবং আমি খুব আশাবাদী যে এই সমস্যাগুলো সমাধান করা খুব কঠিন কাজ নয়। লালা এলাকা নিয়ে বা লালা শহর নিয়ে লালা শহর নিয়ে মানে আপনার কি পরিকল্পনা রয়েছে আগামী দিনের ভবিষ্যতে? শুধু লালা শহর নয়, যদি দল এখান থেকে বিধায়ক হওয়ার দায়িত্ব দেয় তাহলে সমস্ত হাইলাকান্দি জেলাতেই দেখতে হবে। এক কথায় যদি আমি বলি, সমস্ত জেলার যে পরিকল্পনা আমার হাতে রয়েছে, জেলার যেভাবে উন্নয়নের কথা আমি চিন্তা করি, ঠিক সেইভাবে লালাও আমার কাছে এতটুকুই গুরুত্বপূর্ণ যে লালারও যেগুলো স্থানীয় সমস্যা রয়েছে, লালায় জমা জলের সমস্যা রয়েছে, লালায় পানীয় জলের সমস্যা রয়েছে, এই সবগুলো সমস্যার উপর আগামী দিনে কাজ করা দল সুযোগ দিলে নিশ্চিত রূপে করবে। আচ্ছা, বৃহত্তর হাইলাকান্দিবাসী 3 জন বিধায়ককে মানে নির্বাচিত করে আপনার বিধানসভায় পাঠিয়েছিলেন, প্রায় দুবার বিধায়ক নির্বাচিত করেছেন তাদেরকে। তো আমরা দেখছি মানে সেই ক্ষেত্রে যতটা মানুষ আশা করেছিলেন উন্নয়ন হওয়ার, মানে তা হয়নি। মানে বিধায়করা ব্যর্থ নাকি অন্য কিছু, কি বলবেন? নিশ্চিত রূপে বিধায়করা ব্যর্থ। যদি বিধায়করা বিধানসভায় সচেতন থাকতেন এবং নিজের দায়িত্ববোধ থাকতেন এবং নিজের কর্তব্য পালন করতেন, তাহলে আসামের অন্যান্য জেলার উন্নয়ন হয়েছে, হাইলাকান্দিতে কেন হবে না? এবং জানেন, বিধায়ক সাংবিধানিক একটা পদে বিধায়ক, এবং বিধায়কের অনেকগুলো ক্ষমতা থাকে, অনেক কিছু করার ক্ষমতা থাকে। তো বিধায়করা যদি শুধু পার্সেন্টেজের পিছনে ঘুরেন, সাধারণ মানুষের উন্নয়ন ছেড়ে, তাহলে ডেভেলপমেন্ট বা উন্নয়ন সম্ভব নয়। বিধায়করা যারা কেউ এখানে এরকম 2 জন বিধায়ক রয়েছেন যারা দুইবার সুযোগ পেয়েছেন, মানে 10 বছরের ওনার কার্যকাল ছিল, একজন বিধায়ক 5 বছরও পেয়েছেন। তো কাউকে আমরা নতুন বিধায়ক এরকম বলতে পারবো না, অভিজ্ঞ বিধায়ক রয়েছেন। তো ওনারা যদি ওনাদের অভিজ্ঞতা এবং মানুষের প্রতি সক্রিয় থাকতেন এবং বিধানসভায় যদি নিজের আওয়াজটা ঠিক মতো পৌঁছাতে পারতেন, কথা যদি বলতেন, তাহলে আমার মনে হয় আরও অনেক উন্নয়ন করা সম্ভব ছিল। সবশেষে আমি আপনাকে মানে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করছি যে আগামী বিধানসভা নির্বাচনে অনেক ক্যান্ডিডেট, অনেক দল থেকে, নির্দল থেকেও অনেকের পরিকল্পনা রয়েছে নির্বাচনে প্রতিযোগিতা করার জন্য। তো মানুষ এখন মানে ইয়ের মধ্যে রয়েছেন যে কাকে আমরা ভোট দেবো, কাকে আমরা নির্বাচিত করবো। তারা মানে একটা সংকুচে রয়েছেন যে কাকে আমরা আমাদের নেতা বানাবো। তো সাধারণ জনগণের উদ্দেশ্যে মানে আপনার কি বার্তা থাকে? বিজেপি আমাদের যারা ভোটার, এরা জানেন যে দল এখান থেকে একজন যোগ্য প্রার্থীকে দেবে এবং এরা প্রস্তুত আছে বিজেপিকে ভোট করার জন্য। নির্দল বলে এখানে কিছু থাকবে না। প্রত্যেক বছরই কংগ্রেস থেকে প্রার্থী দেওয়া হয়, বিজেপি থেকে প্রার্থী দেওয়া হয়, 1-2 জন নির্দল এখানে মানে দাঁড় হয়, কিন্তু নির্দল এখান থেকে জিতবে এই সম্ভাবনাও নেই, এটা খুব ক্ষীণ। কংগ্রেসের সাথেও আমাদের সেই রকম, আমার মনে হয় না সেই রকম লড়াই হবে, তাদের সাথেও আমাদের অনেকটা পার্থক্য থাকবে। হাইলাকান্দি বিধানসভায় আজকের দিনে আমি বলতে পারি এখানে আমাদের লড়ার মতো সেই পরিস্থিতি নেই যে লড়তে লাগবে, আমরা খুব সহজেই জিতবো। আমাদের প্রস্তুতি আলগাপুর বিধানসভায় চলছে, এখানেও আমরা জয়ী হব, কিন্তু দল এখানে কাকে টিকিট দেবে এই বিষয়ে মানুষের মনে আমার মনে হয় মানে থাকার কোনো প্রয়োজন নেই, কারণ দল একজন যোগ্য প্রার্থীকেই 2টা বিধানসভায় দায়িত্ব দেবে। আচ্ছা, আপনি যদি বিধায়ক নির্বাচিত হন, মানে এখন অনেক মানে বিধায়ক আছেন, তো মানুষ সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারে না বা অনেক সমস্যার সম্মুখীন হন। যদি আপনি নির্বাচিত হন বা এই সুযোগ পান, তো জনগণের সাথে আপনার কিভাবে থাকবে বা সরাসরি যোগাযোগ থাকবে। আই ডোন্ট হ্যাভ এনি মিডলম্যান, কোনো মিডলম্যান আমার থাকবে না। আমি একদম সরাসরি, আমি আজকের দিনেই মানুষকে যেভাবে সরাসরি যোগাযোগ করি, কথা বলি, কেউ যদি আমাকে ফোন করে, ফোন তুলতে না পারলেও কল ব্যাক অ্যাটলিস্ট আমি করি। আমার যে এই ব্যবস্থা আমি নিজে ব্যক্তিগতভাবে দাঁড় করিয়েছি এবং আগামী দিনে বিধায়ক হলে একই ব্যবস্থা থাকবে, কোনো মিডলম্যান থাকবে না, ঘরে গিয়ে অপেক্ষা করার প্রয়োজনও হবে না, আমি মানুষের মধ্যেই থাকবো।